আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে। তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে এখানে পড়ার, কিন্তু তোমরা জানো না এখানে চান্স পেতে হলে কিভাবে পড়তে হবে। আমি আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পাওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হয়, কেমন মেরিট পজিশন থাকতে হয় এবং এর জন্য কিভাবে পড়তে হবে। আমি আরিফ ইশতিয়াক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আইন বিভাগে চান্স পেতে হলে আমাদেরকে বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। প্রথমে যদি বলি ইংরেজির ক্ষেত্রে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেন, এই চারটা বিষয়ের উপর পড়াশোনা করতে হয়। আর বাংলার ক্ষেত্রে পড়তে হয় ব্যাকরণ, বাংলা প্রথম পত্র, মুখস্থ অংশ এবং রিটেন। আর জিকের ক্ষেত্রে পড়তে হয় বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাম্প্রতিক এবং মৌলিক জিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেতে হলে এর প্রতিটি অংশই খুবই ভালোভাবে পড়তে হবে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই কিছু কিছু টপিক থেকে প্রতি বছর কোশ্চেন হয়, আবার কিছু কিছু টপিক থেকে 2-1 বছর পর পর আসে, আবার কিছু কিছু টপিক থেকে কয়েক বছর পর পর আসে। তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোনগুলো পড়বে যেগুলো থেকে প্রতি বছর আসে? কিন্তু যারা আইন বিভাগে চান্স পেতে চায় তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো আসে সেগুলো সকল টপিক খুবই ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ সাধারণ স্টুডেন্টরা যেগুলো পারবে সেগুলো তাদেরকে পারতেই হবে এবং তার বাইরেও অন্য টপিকগুলো থেকে কোশ্চেন আসলেও পারতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভয় থাকে ইংরেজি নিয়ে এবং ইংরেজিতে ফেল করে সবচেয়ে বেশি। তোমাদের ইংরেজি নিয়ে সকল ভয়ভীতি দূর করতে আমরা নিয়ে আসছি DU999 ফ্ল্যাগশিপ কোর্স। এই কোর্সে গ্রামারের প্রতিটি টপিক বেসিক থেকে পড়ানো হবে, আর প্রতিটি MCQ অপশন সহ ব্যাখ্যা করে বোঝানো হবে। আর ভোকাবুলারি পড়ানো হবে এই বইটি থেকে টেকনিকের মাধ্যমে। এছাড়া টেক্সট বুক পড়ানো হবে প্রতিটি লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে। আর রিটেন প্রতিদিন প্র্যাকটিস করানো হবে। তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। সবার জন্য শুভকামনা, বেশি বেশি পড়াশোনা করি।